শীতের পেঁয়াজকলি ও সামান্য পোস্ত দিয়ে যেদিনকে এই রান্নাটা করি আমার বাড়িতে কারোর কোনো কমপ্লেন থাকে না যে এক তরকারি কেন করলে। কারণ সেদিনকে যদি পঞ্চব্যঞ্জনও রান্না করি সবাই এইটা দিয়েই খেতে পছন্দ করে। তাড়াতাড়ি তো হয়ে যায় বটেই, আর এটা এত সুন্দর খেতে হয় যে একবার যে খাবে সে আরেকবার বানাতে তোমায় রিকোয়েস্ট করবে। তো চলো চট জলদি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি এখানে বড় এক আটি পেঁয়াজকলি নিয়েছি এবং সেটাকে কুচি করে কেটে নিচ্ছি। টাটকা পেঁয়াজকলি দিয়ে করলে খেতে দুর্দান্ত লাগবে এটা। তো প্রথমে আমি কেটে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। পেঁয়াজগুলির সাথে দেওয়ার জন্য দুটো আলু নিয়েছি, সেটাকেও কুচি করে কেটে নিচ্ছি। ফুলকপি দিয়ে পেঁয়াজকলির তরকারি, ছোট মাছ দিয়ে পেঁয়াজকলি, ডিমের ঝোলে পেঁয়াজকলি সব রকম তো খেয়েছো, এইভাবে একবার খেয়ে দেখো। যদি ভালো না লাগে তখন আমাকে এসে বলো। কিছুদিন আগে যখন বাড়িতে গিয়েছিলাম মা বলল ছোট মাছ আনাবো পেঁয়াজকলি করার জন্য। আমি তখন বলেছিলাম মা ছোট মাছ ছাড়াই তোমাকে আজকে পেঁয়াজকলি খাওয়াবো, দেখবে কেমন লাগে। তখন এই রান্নাটা বানিয়ে খাইয়েছিলাম। মা বলল এইভাবে তো আগে খাইনি। গরম ভাতের সাথে মারও খুব ভালো লেগেছে খেতে। তো বড় এক আটি পেঁয়াজকলির জন্য আমি দুটো আলু ব্যবহার করেছি। তোমরা যদি আরও একটু বেশি আলু দিতে চাও দিতে পারো। আর আলুটাকে কিন্তু কুচি কুচি করে ওই আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে নিতে হবে। আর পেঁয়াজকলির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে দেওয়ার জন্য দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি, ওই লম্বা করে কেটে নিতে হবে। এবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার অন্যদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব, যার মধ্যে এখানে 3-4টে লঙ্কা, পরিমাণ মতন লবণ এবং বেশ কিছুটা পোস্ত দিলাম। আমি ওই 5 থেকে 6 চামচ মতো পোস্ত ব্যবহার করেছি বড় চামচের। এবার সামান্য জল দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে সামান্য ওই হাফ চামচ মতো সর্ষেও দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে বেটে নিলাম। কড়াতে বেশ কিছুটা সর্ষের তেলে ফোড়ন দিলাম কালো জিরে, আর দিলাম একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা কিছুটা লাল হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবং হালকা করে ভেজে নিলাম। খুব বেশি লাল করার দরকার নেই, হালকা কিছুটা ভাজা হলেই এর মধ্যে আলু এবং পেঁয়াজকলিটা আমি দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজকলিটা দেওয়ার পর কোনো লবণ ছাড়াই এটাকে ভাজতে হবে। যেহেতু পেঁয়াজকলির মধ্যে অনেকটাই জল থাকে এবং লবণ দিলে আরও অনেক জল বেরোবে এবং শুকোতে চাইবে না। আর রান্নাটা যেহেতু শুকনো শুকনো টাইপের হবে তাই লবণ ছাড়াই আমি এটাকে ভেজে নিচ্ছি। খুব ভালো করে হাই ফ্লেমে ভাজতে হবে যতক্ষণ না এটা কিছুটা ভাজা হয়ে যায়। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এটাকে ঢেকে ওই মিনিট 5 মতো রাখতে হবে যাতে আলু এবং পেঁয়াজকলিটা নরম হয়ে আসে। এখনও কিন্তু কোনো লবণ আমি দিইনি। এবার মশলার পেস্টটা অ্যাড করে দিলাম। আর মশলার পেস্টের মধ্যে যেহেতু লবণ আছে সেহেতু লাস্টে লবণটা আমি অ্যাড করব এবং একটু বুঝে নিয়ে অ্যাড করতে হবে যাতে লবণটা বেশি না হয়ে যায়। একটু হলুদ কম মনে হয়েছিল বলে আমি আরও সামান্য হলুদ দিলাম পরিমাণ মতন লবণ এবং ওই 2-4 দানা মতন চিনি। আর দেখো মিনিট 7-এর মধ্যে কিন্তু পেঁয়াজকলিটা একেবারে নরম এবং মাখা মাখা হয়ে এসছে। আলু আর পেঁয়াজকলি খুব ভালোভাবে মিশেও গেছে। এবার নামানোর আগে ওই 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল, ব্যাস আর কিচ্ছু করার নেই। পেঁয়াজকলির পোস্ত আমাদের একেবারে রেডি। আর এই আলু পেঁয়াজকলির পোস্ত দিয়ে গরম ভাত আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো দারুণ হবে দুপুরের খাবার। একবার অবশ্যই বানিয়ে দেখো, আর কেমন হলো আমাকে কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো আসি।